বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে কেন্দ্র করে দেশের পুঁজিবাজারে বিকল্প ও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই ১৯৯৫ সালে যাত্রা শুরু করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। শুরুর দিকে দেশের মোট শেয়ার লেনদেনের ১১ থেকে ১২% হতো সিএসইতে, কিন্তু সময়ের সঙ্গে সেই অবস্থান ক্রমেই দুর্বল হয়েছে। বর্তমানে দেশের মোট লেনদেনে সিএসইর অংশীদারিত্ব নেমে এসেছে ৫%-এরও নিচে। সর্বশেষ মে মাসে সিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে মাত্র ২৪ কোটি টাকা। একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে দৈনিক গড় লেনদেন ছিল ৮০০ কোটিরও বেশি। দুই বাজারের এই বিশাল ব্যবধানই তুলে ধরছে সিএসইর বর্তমান বাস্তবতা। কর্তৃপক্ষ বলছে, ব্রোকারদের লেনদেনে অনাগ্রহ, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং বাজারের স্থবিরতার কারণে কমছে লেনদেন। এর প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির আয়েও। চ্যালেঞ্জ আমরা সফটওয়্যার দিয়েও আমরা এটা চেষ্টা করেছি যে এটাকে কিভাবে মিটিগেট করা যায়, এবং যারা ডুয়াল ব্রোকার আছে তাদের সাথে আমরা বিভিন্নভাবে আলোচনা করছি, তাদের আসলে সমস্যাগুলো কী সেগুলো জানার চেষ্টা করছি। ২০২৩-২৪ অর্থবছরে সিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল ৩১ কোটি টাকা। তবে ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১৭ কোটিতে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। ফলে নিজস্ব আয় দিয়ে পরিচালন ব্যয় মেটানো সম্ভব হয়নি। সব মিলিয়ে অর্থবছর শেষে প্রায় ১৪ কোটি টাকা পরিচালন লোকসান গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শুধু শেয়ার লেনদেনের ওপর নির্ভর না থেকে নতুন নতুন আর্থিক পণ্য চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সিএসই। আমরা যখনই আইনি কাঠামো হবে, সরকারের পলিসি অ্যালাইন হবে, তখন অন্যান্য প্রোডাক্ট আমরা দ্রুতগতিতে আনতে পারবো। তখন চিটাগাং স্টক এক্সচেঞ্জ ইনফ্যাক্ট সেপারেট প্রোডাক্ট ফিচারের দিকে তাদের মনোযোগ দিতে পারবে। তবে বিনিয়োগকারীদের অভিযোগ, একই শেয়ারের দামে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বড় ধরনের পার্থক্য থাকে। আধুনিক সফটওয়্যারের অভাব এবং প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে নির্বিঘ্নে লেনদেন করতেও ভোগান্তিতে পড়তে হয়। এজন্য পরিচালন পর্ষদের দুর্বলতাকেই দায়ী করছেন তারা। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, দেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আবার তালিকাভুক্ত হওয়া, ভালো কোম্পানিগুলো আসা, এগুলো তো আমার মূলত কাজ। তো এই কাজগুলোর সাথে যদি আমি সম্পৃক্ত হতে না পারি, তাহলে তো আমি মনে করবো যে এই স্টক এক্সচেঞ্জটা খুব বেশি প্রয়োজন আছে বলে মনে করি না। একসময় অস্তিত্ব সংকটে থাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে একীভূত করার প্রস্তাবও আলোচনায় আসে। তবে সেই উদ্যোগ আর বাস্তবায়নের মুখ দেখেনি। ৩ দশকের পথ চলায় সম্ভাবনার চেয়ে সংকটই এখন বড় হয়ে উঠেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে। বাজারে আস্থা ফিরিয়ে আনা, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং নতুন বিনিয়োগ পণ্য চালু করা না গেলে দেশের দ্বিতীয় শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানো কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।